আপনার কি খুব ক্লান্তি অনুভূত হয়? আপনার পেটের ডান দিকে কি একটা ভারী ভারী ভাব অনুভূত হয়? আপনার বডি ওয়েট কি খুব দ্রুত বেড়ে যাচ্ছে? হতে পারে আপনার ফ্যাটি লিভার হয়েছে। যখন লিভারের কোষে স্বাভাবিকের থেকে একটু বেশি ফ্যাট বা চর্বি জমা হয় তখন তাকে ফ্যাটি লিভার বলা হয়। লিভারের 10% এর বেশি যদি ফ্যাট জমে যায় তাহলে সেটা কিন্তু ডেঞ্জারাস হয়ে যায়। 10% পর্যন্ত ফ্যাট বডি মানিয়ে নেয়, তারপরে কিন্তু সেটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু সিরোসিসের, লিভার সিরোসিসের মতন একটা প্রচন্ড রকম একটা বড় সমস্যার ঝুঁকি কিন্তু আমাদের চলে আসে। তাই খুব সাবধান, ফ্যাটি লিভার কিন্তু হতে দেওয়া যাবে না। আর 10% পর্যন্ত যে বললাম বডি তাও মানিয়ে নিতে পারে, কিন্তু তারপরে কিন্তু একেবারেই না, তখন কিন্তু জীবনের দুর্গতির আর সীমা থাকে না। সাধারণত দেখা যায় যে বডি ওয়েট খুব বেড়ে গেলে বা ডায়াবেটিস থাকলে কিন্তু এই ফ্যাটি লিভারের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এছাড়া তৈলাক্তযুক্ত খাবার বা ফাস্ট ফুড বেশি নিলে, কার্বোহাইড্রেট বেশি নিলে বা মদ খেলে, এই সমস্ত জিনিস করলে কিন্তু এই ফ্যাটি লিভারের ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। আর তার সাথে যদি কোনো ওয়ার্কআউট না থাকে তাহলে কিন্তু কোনো কথাই নেই। তাই ফ্যাটি লিভারকে যদি আপনি ঠিকঠাক রাখতে চান, যদি সিরোসিসের মতন এরকম একটা ডেঞ্জারাস দিকে না নিয়ে যেতে চান, তাহলে কিন্তু রেগুলার কিছু এক্সারসাইজ করতে হবে যাতে কিনা আপনার এই সমস্যা থাকবেই না। তো আসুন দেখি, প্রথমে যেটা করব সেটা হচ্ছে মুন্ডুকাসন। মুন্ডুকাসন কিভাবে করব? দুটো হাতকে আমি এইভাবে রেখে বুড়ো আঙুলটাকে দেখুন আমি এইভাবে ভেতরে ঢুকিয়ে নিয়েছি, আর বাকি 4টে আঙুল আমি এইভাবে মুঠো করে নিয়েছি। ঠিক আছে, এইবারে হাতকে আমি নাভির দুপাশে, এই যে নাভি তার দুপাশে এইভাবে প্লেস করে দিলাম। এবারে শ্বাস নেব, শ্বাস নিয়ে পুরো শ্বাসকে ছেড়ে দিয়ে আমি পেটটাকে পুরো ঢুকিয়ে, মানে হাতটাকে ঢুকিয়ে দিয়ে বডিটাকে নিচে নামিয়ে দিলাম, আর মাথাটা এইভাবে উঁচু করে দিলাম। এইভাবে 10 সেকেন্ড আমি থাকবো, বেশি পারলে বেশি থাকুন, কোনো অসুবিধা নেই। 10 সেকেন্ড এইভাবে থেকে শ্বাস নিতে নিতে আপনি উঠে যান। তাহলে ব্যাপারটা বুঝে নিয়েছেন, এটাই আপনি 5 বার অন্তত করুন। তারপরে যেটা করবেন সেটি হচ্ছে পশ্চিমোত্তাসন। সেটা কিভাবে? একটা পাকে সোজা করে দিলেন, আর একটা পা ভাঁজ করে একদম এই অবস্থায় রেখে দিলেন। ঠিক আছে, এইবারে দুটো হাতকে উপরে তুললেন শ্বাস নিতে নিতে, এবং শ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটো দিয়ে পায়ের পাতাটাকে এইভাবে ধরলেন, ধরে মাথাটাকে ঠেকিয়ে দেবেন হাঁটুর সাথে। এইভাবে ঠেকিয়ে দিয়ে আপনি থাকুন 10 সেকেন্ড। এইভাবে 10 সেকেন্ড থাকার পরে শ্বাস নিতে নিতে আপনি আবার হাত তুলে দিন, হাত তুলে সাইডে রাখুন। ওকে? যে মনে করবেন যে আমি তো মাথা ঠেকাতে পারছি না হাঁটুর সাথে, তাহলে যতটুকু পারবেন, যদি এতটুকু পারেন তাহলে এতটুকু, যে যতটুকু পারবেন। না পারলে তো কিছু করার নেই, তখন করতে করতেই এটা চলে আসবে, কোনো অসুবিধা নেই। আমি বাঁ পা সোজা করে করলাম, এবার ডান পা সোজা করে করছি। বাঁ পায়ের পজিশন এইভাবে ভাঁজ করে নিয়েছি। এবারে দুটো হাত শ্বাস নিতে নিতে দুটো হাত তুলবো, শ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটো দিয়ে আমি পায়ের পাতাটাকে ধরছি এবং মাথাটাকে ঠেকিয়ে দিচ্ছি হাঁটুর সাথে, ঠেকিয়ে দিয়ে 10 সেকেন্ড হোল্ড করার পরে শ্বাস নিতে নিতে আমি হাতটাকে তুললাম, তুলে এইভাবে নিচে নামিয়ে দিলাম। ওকে, হয়ে গেল। এইভাবে দুটো পাই 5 বার করে করে নেবেন। এরপরে যেটি করব সেটি হচ্ছে ভুজঙ্গাসন। ভুজঙ্গাসন আমি কিভাবে করব? উপর হয়ে শুয়ে পড়বো, আর হাত দুটো কাঁধ বরাবর রাখবো, আর পা দুটো জোড়া। এইবারে থুতনিটা নিচে নামানো। এইবারে শ্বাস নিতে নিতে আমি জাস্ট মাথার বুক তুলবো, ততটুকুই তুলবো যাতে নাভিটা জাস্ট ঠেকে থাকে বেডের সাথে। এইভাবে 10 সেকেন্ড হোল্ড করার পরে নিচে নামিয়ে দেবো। এইভাবে 5 বার করুন। নেক্সট যেটি করা দেখাচ্ছি সেটি হচ্ছে ধনুরাসন। ধনুরাসন কিভাবে করবেন? পা দুটো না একটু ছড়িয়ে নিন, ছড়িয়ে নিলেন। এইবারে দুটো হাত দিয়ে আমি দুটো পায়ের গোড়ালি ধরলাম, ধরে এবার চাইলে আরেকটু ছড়িয়ে নিতে পারেন যাতে করতে সুবিধা হয়। এইবারে শ্বাস নিতে নিতে মাথার মুখ, এই মাথা মুখ তুলবেন, এদিকে পাটাকেও তুলে দিলেন, যতটা সম্ভব পাটাকে আরো বেশি তুললেন, আপনি যতটুকু পারবেন। এই অবস্থায় 10 সেকেন্ড থাকার পরে আপনি নিচে নামিয়ে দিন।
এইভাবে ধনুরাসনটি করবেন। আর যে কোনো আসন করার সময় আমি বলবো যে মনে হতেই পারে যে আমার তো পারফেক্ট হচ্ছে না। পারফেক্ট আবার কি আছে, পারফেক্ট শুরুতেই কারোর কোনোদিনও পারফেক্ট হয় না, এটা করতে করতেই তবে সেটা পারফেকশনে মানে আসবে। তো সুতরাং অত ঘাবড়ানোর কিছু নেই। আপনি যখন করছেন তখন আপনার মনে হবে আমার তো উঠছে না, কিন্তু খেয়াল রাখতে হবে কয়েকটা জিনিস, সেটা বডিটাকে একটু ফলো করলেই হয়ে যাবে। মাথার বুককে তুলছেন, তার সাথে পাটাকেও তুলবেন। ধরুন আমি এতটুকু পাচ্ছি, হচ্ছে না হচ্ছে না, আরো তুলি আরো তুলি আরো তুলি, এরকম করতে করতেই দেখবেন উঠে যাবে। ঠিক আছে, এটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এটা প্রত্যেকের কথা থাকে, কারণ এই জিজ্ঞাসাগুলো থাকে আমার কাছে, তার জন্য আমি বলে রাখলাম যে পারফেকশন কোনোদিনও প্রথম দিন হয় না। হতে পারে একটা বাচ্চার হতে পারে, কিন্তু যাদের একটু বয়স হয়ে যায় তাদের কিন্তু আসতে চায় না যদি তার প্র্যাকটিস না থাকে। তা সুতরাং অত ঘাবড়ানোর কিছু নেই। আপনি তো এক্সারসাইজ গুলো করছেন, আমাদের শরীরে যেমন আমরা খাওয়া দাওয়া করি, আমরা মেডিসিন নিই, সেগুলো সবই তো একটা মেডিসিন। খাওয়াটাও কিন্তু আপনার মেডিসিনের মতোই নেওয়া উচিত, তাহলে কিন্তু সমস্ত সমস্যা আসে না। কিন্তু খাওয়া আমরা অতিরিক্ত নিয়ে নিই, আমাদের জিভের স্বাদের জন্য নিয়ে নিই, যার জন্য এই সমস্ত সমস্যাগুলো, উদ্ভট সমস্যাগুলো আমাদের জীবনে চলে আসে। তো যা হোক হলো, এরপরে যে এক্সারসাইজটি করব সেটি হচ্ছে চিত হয়ে শুয়ে পড়বো, আর করব হচ্ছে পবন মুক্তাসন। পবন মুক্তাসন কিভাবে করব? একটা হাঁটু ভাঁজ করে আমি বুকের কাছে টানছি, যখন টানছি তখন শ্বাস ছেড়ে দিয়ে টানলাম, ঠিক আছে? টেনে এরপরে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক, এইভাবে 10 সেকেন্ড রাখার পরে শ্বাস নিতে নিতে পা সোজা করে দিলাম, আবার শ্বাস ছেড়ে দিয়ে বুকের কাছে টানলাম, 10 সেকেন্ড হোল্ড, এরপরে শ্বাস নিতে নিতে আমি পা সোজা করে দিলাম, হয়ে গেল। এরপরে যে দুটো পা একসাথে করতে পারবেন, মানে যার প্রেসার হাই নেই তারাই কিন্তু করতে পারবেন, যাদের প্রেসার হাই আছে তারা দুটো পা একসাথে কখনোই করবেন না, এটা নিয়ে খেয়াল থাকে। দুটো পা একসাথে ভাঁজ করে বুকের কাছে টেনে নিন, টেনে নিয়ে 10 সেকেন্ড হোল্ড করুন এবং পা সোজা করে দিন, হয়ে গেল। এরপরে যেটা করব সেটি হচ্ছে দুটো পাকে এইভাবে ভাঁজ করে নেব, ভাঁজ করে কোমরটাকে তুলবো, তুলে 10 সেকেন্ড হোল্ড এন্ড রিল্যাক্স, ঠিক আছে? এইভাবে সব এক্সারসাইজ গুলো 5 বার করব। এরপরে যেটা করব সেটা হচ্ছে কপালভাতি। কপালভাতি কিভাবে করব? কপালভাতি করার জন্য প্রথমত আসন করে বসতে হবে। যারা আসন করে বসতে পারবেন না তারা পা ঝুলিয়ে বসুন, চেয়ারে বা খাটে, অসুবিধা নেই। শুধু খেয়াল রাখতে হবে স্পাইনাল কর্ড যেন সোজা থাকে, আর করার সময় বডিটাকে স্টিফ করে রাখবেন না, একদম রিল্যাক্স করে রাখুন। হাত চিনমুদ্রায় রাখতে পারেন বা নাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি অনেক এক্সারসাইজের মধ্যে আমি ফ্লেক্সিবিলিটি রাখি, মানে ফ্লেক্সিবিলিটি বলতে আমি বলতে চাইছি আমি যদি খুব কঠিন ভাবে বলি বা দেখাই বা একটা বোঝানোর চেষ্টা করুন যে করি যে এটা করতেই হবে, তাহলে কি হয় খুব সাধারণ মানুষ যারা থাকেন, যারা যোগা বা এগুলোর মধ্যে অত বেশি ইনভলভ ছিল না, তাদের কাছে না অনেক কঠিন মনে হয়, বেশিরভাগ লোকই থাকে না, যার জন্য তাদের কাছে খুব কঠিন মনে হয়। তার জন্য আমি বলি যেটা করা যাবে না কি করা যাবে না সেটার উপরে আমি গুরুত্ব দিই, আর খুব ইজি ভাবে বলি যাতে কিনা তার কাছে মনে হয় যে না, অনেকের আবার এরকম ভয় থাকে যে ভুল করলে বুঝি বিরাট একটা ভুল হয়ে যাবে। দুই একটা ব্যাপার ছাড়া কিন্তু বিরাট ভুল হয় না। হয়তো আপনার উপকার কম আসতে পারে, এটা হতে পারে, কিন্তু অনেক বিশাল একটা ক্ষতি হয়ে যাবে, সেই জায়গাটা হওয়ার সম্ভাবনা খুব রেয়ার থাকে। হ্যাঁ, যেমন ধরুন ঝুঁকে ব্যায়াম করা যাবে না কোমরে ব্যথা হলে, সেটা যেমন জেনে নিলে বাকি এক্সারসাইজ গুলো করলে কোনো অসুবিধা নেই, সেখানে রেজাল্ট কম বেশি আসতে পারে কিন্তু ক্ষতি বিশেষ কিছু হবে না। এই ব্যাপারগুলো আমি জাস্ট এই ব্যাপারের উপরে বেস করেই আমি সব কথা বলতে চাই, যার জন্য আমি ব্যায়ামগুলোকে খুব ইজি ভাবে বলার চেষ্টা করি। যা হোক, কপালভাতি বলছিলাম, কপালভাতির কথা। তাহলে এইভাবে স্পাইনাল কর্ড সোজা করে বসুন। এবারে কপালভাতির মূল ফান্ডা যেটা, সেটা হচ্ছে শ্বাস বাইরে তো পেট ভেতরে, শ্বাস বাইরে পেট ভেতরে, শ্বাস বাইরে পেট ভেতরে, ব্যাস এটাকে ফলো রাখলে কপালভাতি দেখবেন আপনার কোনো ভুল হচ্ছে না, সবটাই সঠিক ভাবে হচ্ছে। তাহলে কিরকম? শ্বাস বাইরে
তো পেট ভেতরে, শ্বাস বাইরে তো পেট ভেতরে, শ্বাস বাইরে এক্সারসাইজ। এই প্রাণায়ামটি কিভাবে সেকেন্ডে একটা করে স্ট্রোক দেবেন, তাহলে কি হবে আপনার দেখবেন যে পিঠে ব্যথা হওয়ার যে ব্যাপার প্রবণতা থাকে, অনেকে বলে কপালভাতি করলে আমার পিঠে ব্যথা হয়, তারা বেশিরভাগ ক্ষেত্রে খুব দ্রুত করে। সেকেন্ডে একটা করে স্ট্রোক করুন, দেখবেন পিঠে ব্যথা হবে না। তারপরেও ধরুন খুব দুর্বল পেশেন্ট আছেন যারা কিনা পেরে ওঠেন না এতক্ষণ বসে থাকতে, তারা এমন ভাবে বসুন যাতে কিনা পেছনে একটা সাপোর্ট থাকে, মানে দেওয়ালের সাথে বসুন, কি চেয়ারে বসলে চেয়ারে মানে পেছনে চেয়ারের যে পেছনে ব্যাক সাপোর্ট থাকে সেটা নিয়ে থাকে, আর পেছনে একটা কুশন বা বালিশ দিয়ে নেবেন, তাহলে দেখবেন অনেক ইজি হয়ে যাবে ব্যাপারটা। তখন অনেক আরামে আপনারা কপালভাতি করতে পারবেন। তো হয়ে গেল কপালভাতি। তো আমি এক্সারসাইজ গুলো দেখালাম, রেগুলার এক্সারসাইজ করুন। হ্যাঁ, তার সাথে অবশ্যই 15-20 মিনিট আপনারা হাঁটুন, তাহলে কিন্তু বেশ উপকারে আসবে। আর কি করতে হবে না আর কি করতে হবে তার উপরে বিশেষ নজর দিতে হবে। কি করা যাবে না? তৈলাক্ত বা খুব ফাস্টফুড খাবার খাওয়া যাবে না, অতিরিক্ত লবণ খাওয়া যাবে না, চিনিটাকে একেবারে বাদ দিয়ে দিন। কার্বোহাইড্রেট খুব পরিমিত নিতে হবে, সেটা ডাক্তারই আপনাকে সাজেশন দিয়ে দেবে যে কার্বোহাইড্রেট কতটা পরিমাণ নিতে হবে, ঠিক আছে? আর মদটাকে তো এখন জীবন থেকে বাদ দিয়ে দিন। হয়ে গেল। আর যেটা করতে হবে সেটা হচ্ছে রেগুলার ওয়ার্কআউট করতে হবে। নিজে নিজে কখনোই ওষুধ খেতে যাবেন না, আর ওজন বাড়তে দেওয়া যাবে না। তো বুঝতে পেরেছেন? এইভাবে চলুন, দেখবেন সিরোসিসের মতন এরকম ডেঞ্জারাস সমস্যা আসবেই না। ফ্যাটি লিভার হলেও দেখবেন সেটাকে একেবারে কন্ট্রোলে নিয়ে আসতে পারছেন, ধীরে ধীরে একেবারে সব ঠিক হয়ে যাবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে।